আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি নবম শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের 31 নম্বর পৃষ্ঠারের নিচের অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা, এর পূর্বের ক্লাসে আমি 31 নম্বর পৃষ্ঠারের দলগত কাজটি আলোচনা করেছি, আর আজকের ক্লাসে আমি এই ছকটি পূরণ করে দিব। শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকে প্রথমেই ক্রমিক নং দেওয়া আছে, এরপর প্রশ্ন দেওয়া আছে, বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, এরপর এই ঘরে উত্তর করতে হবে। এই যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর এই ফাঁকা ঘরগুলোতে করতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে আমরা যে এর আগের ক্লাসে দলগত কাজ করেছি, এখানে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছি ব্যবসা পরিচালনা করার, এই সম্পর্কে এই প্রশ্নগুলো করা হয়েছে। আমরা সে অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর দিব। তো শিক্ষার্থীরা, এই ছকটি আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। চলো এখন ছকটি দেখে নিবে। ছক নম্বর 2.1 ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্যবসাটি কিসের? উত্তর হচ্ছে নকশিকাঁথা। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে কিন্তু আমি একটি ব্যবসার আইডিয়া দিয়েছিলাম দলগত কাজে, সে ব্যবসাটি ছিল নকশিকাঁথার। তোমরা যারা ওই ক্লাসটি মিস করেছো তারা ক্লাসটি দেখে নেবে। 2 মোট মূলধন বা বিনিয়োগ কত টাকার? এর উত্তর হচ্ছে 1 লক্ষ টাকার। মোট বিনিয়োগ বা মূলধন 1 লক্ষ টাকা। 3 ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল, বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথায় থেকে সংগ্রহ করা হয়েছিল? এর উত্তর হচ্ছে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করা হয়েছিল। শিক্ষার্থীরা, এই যে ব্যবসাটি শুরু করলাম, ব্যবসা শুরু করতে তো বিভিন্ন জিনিস দরকার, বিভিন্ন উপকরণ বা পণ্য এগুলো দরকার। এই জিনিসগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি? আমি সংগ্রহ করেছি স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করেছি স্থানীয় বাজার থেকে। 4 নম্বর প্রশ্ন, পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি? আমি যে পণ্যগুলো বিক্রি করব বা যে সেবাগুলো দিব সেগুলোর বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করেছি? কাঁথার আকার, নকশা এবং নির্মাণের জটিলতার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করেছি। ব্যবসাটি হচ্ছে কাঁথার। এই কাঁথাটির আকার কীরকম, নকশাগুলো কেমন মানের এবং এটি নির্মাণ করতে কীরকম জটিলতা ভোগ করতে হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করেছি। 5 কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি? পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। তো আমরা একাধিক পণ্য বা সেবা আলাদা আলাদা করে না দেখিয়ে মোট পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি হচ্ছে 10,000 পণ্য। 6 বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে? পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। শিক্ষার্থীরা, এই ব্র্যাকেটের অংশটুকু আমাদের নেই, এই আলাদা আলাদাভাবে প্রকাশ করা আমাদের দরকার নেই। বিক্রির পর পণ্য বাকি রয়েছে বা অবিকৃত রয়েছে মোট 2,000 পণ্য। এই মোট 2,000 পণ্য বিক্রি করা হয়নি। 7 বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে? টাকায় প্রকাশ করতে হবে। বিক্রির পর ক্ষতি হয়নি, মুনাফা হয়েছে 1,50,000 টাকা মুনাফা অর্জিত হয়েছে। 1,50,000 টাকা মুনাফা বলতে লাভ, আমরা লাভ বলতে পারি, লাভ হয়েছে। 8 অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি? এই যে 2,000 পণ্য অবিকৃত রয়েছে, এগুলো কি করেছি? এগুলো মান উন্নয়নের জন্য রেখে দিয়েছি। 9 কি করলে মুনাফা আরও বেশি হতো বা ক্ষতি হতো? মান আরও বৃদ্ধি করলে মুনাফা আরও বেশি হতো। আমরা এখানে ক্ষতির কথা যাচ্ছি না, কারণ আমাদের ক্ষতি হয়নি, আমাদের মুনাফা হয়েছে। তাই আরও যদি মান বৃদ্ধি করা যেত তাহলে আরও বেশি মুনাফা হতো। কি হলে আমাদের বিক্রি আরও বেশি হতো বলে আমরা মনে করছি? পণ্যের মান বৃদ্ধি করলে, মূল্য আরও কম নির্ধারণ করলে আমাদের বিক্রি আরও বেশি হতো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের এই ছকটি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।